Welcome to Anjan's BioNexus. ক্রোমোজোমের গঠনটা আসলে কেমন চলুন আজ সেটাই জেনে নেওয়া যাক। আমাদের ডিএনএ দেখতে অনেকটা জট পাকানো সুতোর মতো, তাই না? একেই বলে ক্রোম্যাটিন। কিন্তু কোষ বিভাজনের ঠিক আগে এই জট পাকানো ডিএনএ গুছিয়ে তৈরি হয় ক্রোমোজোম। চলুন এবারের গঠনটা একটু ভেঙে দেখা যাক। একটা ক্রোমোজোমে আসলে দুটো হুবহু একই রকম কপি থাকে, এদেরকে বলে সিস্টার ক্রোমাটিড। এই যে দুটো অংশ দেখছেন, এরা একদম এক, কোষ বিভাজনের জন্য একেবারে তৈরি। আর এই সিস্টার ক্রোমাটিড দুটো যেখানে জুড়ে থাকে সেই জায়গাটাকে বলে সেন্ট্রোমিয়ার। ভাবুন তো, এটা যেন ক্রোমোজোমের কোমর, যা দুটো অংশকে একসাথে ধরে রেখেছে। এই সেন্ট্রোমিয়ারের ওপরেই একটা প্রোটিনের চাকতির মতো অংশ থাকে, যার নাম কাইনেটোকোর। কোষ বিভাজনের সময়ে স্পিন্ডেল ফাইবার ঠিক এখানে এসে লাগে ক্রোম্যাটিডগুলোকে আলাদা করতে। কিন্তু প্রশ্ন হল, সব ক্রোমোজোমই কি ঠিক একই রকম দেখতে হয়? না, একদমই না। কিছু বিশেষ ক্রোমোজোম আছে যাদের একটা অতিরিক্ত অংশ থাকে। সেন্ট্রোমিয়ারের অবস্থানের উপর ভিত্তি করে ক্রোমোজোম কিন্তু 4 রকমের হয়। এই সেন্ট্রোমিয়ার কোথায় আছে তার উপরই নির্ভর করে এর বাহুগুলো ছোট না বড় হবে। এই অবস্থানের কারণেই ক্রোমোজোমকে মূলত এই 4 ভাগে ভাগ করা হয়। চলুন দেখে নেওয়া যাক। যেমন ধরুন, মেটাসেন্ট্রিক ক্রোমোজোম এর সেন্ট্রোমিয়ার ঠিক মাঝখানে, তাই বাহুগুলো সমান। আর সাবমেটাসেন্ট্রিক আর অ্যাক্রোসেন্ট্রিকে সেন্ট্রোমিয়ারটা একপাশে সরানো থাকে, তাই বাহুগুলো অসমান হয়। আর সবশেষে টেলোসেন্ট্রিক, যার সেন্ট্রোমিয়ারটা থাকে একদম শেষ মাথায়।